এবার অনুব্রতর খবর। আচ্ছা, অনুব্রত কি আজ হাজিরা দেবেন? গতকালে তো হাজিরা দেননি। শনিবারের পর রবিবারও গড় হাজির, আর আজ সোমবার এসডিপিও অফিসে এখনো হাজিরা দেননি অনুব্রত। দুদিনই আইনজীবী পাঠিয়ে এসডিপিও অফিসে চিঠি দিয়েছেন। কি করেছেন না অসুস্থতার কারণ দেখিয়েছেন। আজ হাজিরার আবেদন জানিয়েছেন অনুব্রত। সেক্ষেত্রে আজই আগাম জামিনের আবেদনেরও সম্ভাবনা। বোলপুর থেকে কি খবর আসছে জানবো। ইন্দ্রজিৎ রয়েছেন আমার সঙ্গে ফোনে। ইন্দ্রজিৎ, কি মনে হয় আজ হাজিরা দিচ্ছেন? একদম যেটা অতনু বলে রাখবো, অনুব্রত মন্ডলে কিন্তু আজকে উনি হাজিরা দেবেন না। কারণ অনুব্রত মন্ডল কালকেই কিন্তু বোলপুরের যিনি এসডিপি অর্থাৎ তদন্তকারী অফিসার, তাকে কিন্তু একদম লিখিত আকারে আইনজীবী পাঠিয়ে জানিয়ে দিয়েছেন যে ডাক্তার এটাকে 5 দিনের জন্য পেড টেস্টের কথা বলেছে এবং সে ডাক্তারের সার্টিফিকেটও জমা দিয়েছেন। পুলিশ সূত্রে এমনই খবর। আর সেই জন্যই পুলিশ কিন্তু পুরো বিষয়টি তদন্ত করছে যে ডাক্তারি সার্টিফিকেট, কারণ এর আগে অনুব্রত মন্ডল ডাক্তারি সার্টিফিকেট জমা দিয়েছেন বহুবার। আর সেই জন্যই ডাক্তারি সার্টিফিকেট পরীক্ষা করে দেখা হচ্ছে যে ডাক্তার কতটা কি বলেছে, এবং তার পরবর্তীকালে অর্থাৎ যদি ডাক্তার ঠিক বলে থাকে সেক্ষেত্রে হয়তো 5 দিন পরে অনুব্রত মন্ডলকে আবারও জেরা করার জন্য ডাকা হবে। কিন্তু অনুব্রত মন্ডল সূত্র বা তৃণমূলের দলীয় কার্যালয় সূত্র বোলপুর সূত্রে যা খবর যে অনুব্রত মন্ডল আজকেই হয়তো সিউড়ি যে কোর্ট রয়েছে জজ কোর্ট, সেই জজ কোর্টে কিন্তু যেহেতু অনুব্রতের বিরুদ্ধে 2টি ধারা রয়েছে জামিন অযোগ্য, সেখানে জামিনের আবেদন করবেন এবং জামিন পাওয়ার পরই কিন্তু তদন্তকারী অফিসারের মুখোমুখি হবেন, এমনটাই কিন্তু অনুব্রত মন্ডল সূত্র মারফত খবর আসছে। ধন্যবাদ। আর এদিকে বোলপুরের আইসির বিরুদ্ধে সরব তৃণমূল ছাত্র পরিষদ নেতা বিক্রমজিৎ সাউ, তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। ফেসবুক লাইভে অনুব্রত ঘনিষ্ঠ নেতা আক্রমণ করেন, পরে ক্ষমাও চান। এখন বলেছি, যেটা যদি কাউরি ভাবাবেগে আঘাত লেগে থাকে আমি তার জন্য ক্ষমা প্রার্থী। এটা মনে করি যে এটা আইনের আওতায় আছে, আইনের পথে চলছে, এই নিয়ে কোনো মন্তব্য করা উচিত না। ক্ষমা চাইছেন, কিন্তু তারপরেও দল কড়া। বীরভূম জেলার ছাত্র দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন তিনি এমন কিছু মন্তব্য সোশ্যাল মিডিয়ায় করেছেন যেটি দল সমর্থন করে না বা তৃণমূল ছাত্র পরিষদ মান্যতা দেয় না। আমরা খোঁজখবর নিয়ে এই ঘটনার সত্যতা যাচাই করার পরেই আমরা সিদ্ধান্ত নিলাম তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হবে। আজকে এই সাসপেনশনের মধ্যে দিয়ে আমরা বার্তা দিলাম, দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে যদি কেউ কোনো মুভমেন্ট করে তবে দল তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। আগেও তাকে আমরা সতর্ক করেছিলাম। বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি ছিলেন বিক্রমজিৎ সাউ। বিক্রমজিতের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা সিউড়ি থানার। এখতিয়ার বহির্ভূত মন্তব্যের জেরে এই সিদ্ধান্ত বলে দাবি জেলা তৃণমূলের। তারা কে কি করছে, কোথায় কি বলছে, তাদের কতটা এখতিয়ার বলার, কতটা এখতিয়ার নেই, তার এখতিয়ারের বাইরে কথা বলেছে, যার জন্য এটা হচ্ছে। আমেরিকায় মিছিলে বোমা হামলা কলোরাডোয়ে। ইসরায়েলের সমর্থনে এক জমায়েত, আর সেই জমায়েতেই হামলা চালানো হয়। বোমা হামলায় গুরুতর জখম কমপক্ষে 6 জন এবং তাদের প্রত্যেকের শরীরে পোড়া ক্ষত রয়েছে। মোহাম্মদ সাবরি সলিমান নামে এক হামলাকারী ধৃত। ইতিমধ্যে এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলে উল্লেখ করা হয়েছে। ঠিক কি হয়েছিল? কলোরাডোর বোল্ডারে শপিং মলের বাইরে একটা জমায়েত ছিল। দেখুন, গাজায় বন্দি ইসরায়েলিদের মুক্তির দাবিতে এই জমায়েত, আর আচমকায় সেখানে এক ব্যক্তি ছুটে আসেন, ফ্রি প্যালেস্টাইন বলে ছুড়ে দেন আগুনের গোলা। হামলাকারীর হাতে ছিল মেকশিফট ফ্লেম থ্রোয়ার। রাসায়নিক ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছিল সে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এবার অনুব্রতর খবর। আচ্ছা, অনুব্রত কি আজ হাজিরা দেবেন? গতকালে তো হাজিরা দেননি। শনিবারের পর রবিবারও গড় হাজির, আর আজ সোমবার এসডিপিও অফিসে এখনো হাজিরা দেননি অনুব্রত। দুদিনই আইনজীবী পাঠিয়ে এসডিপিও অফিসে চিঠি দিয়েছেন। কি করেছেন না অসুস্থতার কারণ দেখিয়েছেন। আজ হাজিরার আবেদন জানিয়েছেন অনুব্রত। সেক্ষেত্রে আজই আগাম জামিনের আবেদনেরও সম্ভাবনা। বোলপুর থেকে কি খবর আসছে জানবো। ইন্দ্রজিৎ রয়েছেন আমার সঙ্গে ফোনে। ইন্দ্রজিৎ, কি মনে হয় আজ হাজিরা দিচ্ছেন? একদম যেটা অতনু বলে রাখবো, অনুব্রত মন্ডলে কিন্তু আজকে উনি হাজিরা দেবেন না। কারণ অনুব্রত মন্ডল কালকেই কিন্তু বোলপুরের যিনি এসডিপি অর্থাৎ তদন্তকারী অফিসার, তাকে কিন্তু একদম লিখিত আকারে আইনজীবী পাঠিয়ে জানিয়ে দিয়েছেন যে ডাক্তার এটাকে
5 দিনের জন্য পেড টেস্টের কথা বলেছেন এবং সে ডাক্তারি সার্টিফিকেটও জমা দিয়েছেন। পুলিশ সূত্রে এমনই খবর। আর সেই জন্যই পুলিশ কিন্তু পুরো বিষয়টি তদন্ত করছে যে ডাক্তারি সার্টিফিকেট, কারণ এর আগে অনুব্রত মণ্ডল ডাক্তারি সার্টিফিকেট জমা দিয়েছেন বহুবার। আর সেই জন্যই ডাক্তারি সার্টিফিকেট পরীক্ষা করে দেখা হচ্ছে যে ডাক্তার কতটা কি বলেছে এবং তার পরবর্তীকালে অর্থাৎ যদি ডাক্তার ঠিক বলে থাকে সেক্ষেত্রে হয়তো 5 দিন পরে অনুব্রত মণ্ডলকে আবারও জেরা করার জন্য ডাকা হবে। কিন্তু অনুব্রত মণ্ডল সূত্র বা তৃণমূলের দলীয় কার্যালয় সূত্র বোলপুর সূত্রে যা খবর যে অনুব্রত মণ্ডল আজকেই হয়তো সিউড়ি যে কোর্ট রয়েছে জজ কোর্ট, সেই জজ কোর্টে কিন্তু যেহেতু অনুব্রতর বিরুদ্ধে 2টি ধারা রয়েছে জামিন অযোগ্য, সেখানে জামিনের আবেদন করবেন এবং জামিন পাওয়ার পরই কিন্তু তদন্তকারী অফিসারের মুখোমুখি হবেন, এমনটাই কিন্তু অনুব্রত মণ্ডল সূত্র মারফত খবর আসছে। ধন্যবাদ। আর এদিকে বোলপুরের আইসির বিরুদ্ধে সরব তৃণমূল ছাত্র পরিষদ নেতা বিক্রমজিৎ সাউ, তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। ফেসবুক লাইভে অনুব্রত ঘনিষ্ঠ নেতা আক্রমণ করেন, পরে ক্ষমাও চান। এখন বলেছি, যেটা যদি কাউরি ভাবাবেগে আঘাত লেগে থাকে আমি তার জন্য ক্ষমা প্রার্থী। এটা মনে করি যে এটা আইনের আওতায় আছে, আইনের পথে চলছে, এই নিয়ে কোনো মন্তব্য করা উচিত না। ক্ষমা চাইছেন, কিন্তু তারপরেও দল কড়া। বীরভূম জেলার ছাত্র দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন তিনি এমন কিছু মন্তব্য সোশ্যাল মিডিয়ায় করেছেন যেটি দল সমর্থন করে না বা তৃণমূল ছাত্র পরিষদ মান্যতা দেয় না। আমরা খোঁজখবর নিয়ে এই ঘটনার সত্যতা যাচাই করার পরেই আমরা সিদ্ধান্ত নিলাম তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হবে। আজকে এই সাসপেনশনের মধ্যে দিয়ে আমরা বার্তা দিলাম, দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে যদি কেউ কোনো মুভমেন্ট করে তবে দল তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। আগেও তাকে আমরা সতর্ক করেছিলাম। বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি ছিলেন বিক্রমজিৎ সাউ। বিক্রমজিতের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা সিউড়ি থানার। এখতিয়ার বহির্ভূত মন্তব্যের জেরে এই সিদ্ধান্ত বলে দাবি জেলা তৃণমূলের। তারা কে কি করছে, কোথায় কি বলছে, তাদের কতটা এখতিয়ার বলার, কতটা এখতিয়ার নেই, তার এখতিয়ারের বাইরে কথা বলেছে, যার জন্য এটা হয়েছে। আমেরিকায় মিছিলে বোমা হামলা কলোরাডোয়ে। ইসরায়েলের সমর্থনে এক জমায়েত, আর সেই জমায়েতেই হামলা চালানো হয়। বোমা হামলায় গুরুতর জখম কমপক্ষে 6 জন এবং তাদের প্রত্যেকের শরীরে পোড়া ক্ষত রয়েছে। মোহাম্মদ সাবরি সলিমান নামে এক হামলাকারী ধৃত। ইতিমধ্যে এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলে উল্লেখ করা হয়েছে। ঠিক কি হয়েছিল? কলোরাডোর বোল্ডারে শপিং মলের বাইরে একটা জমায়েত ছিল। দেখুন, গাজায় বন্দি ইসরায়েলিদের মুক্তির দাবিতে এই জমায়েতের আচমকায় সেখানে এক ব্যক্তি ছুটে আসেন, ফ্রি প্যালেস্টাইন বলে ছুড়ে দেন আগুনের গোলা। হামলাকারীর হাতে ছিল মেকশিফট ফ্লেম থ্রোয়ার। রাসায়নিক ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছিল সে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।